গতকাল আমার কীর্তনে ছুটি ছিল, আমার কাছে পুরীর পান্ডার একটি ছোট্ট বই আছে যাকে চৈতন্য চকড়া বলে বলে। আপনারা করচা শুনেছেন, ওটাকে চকড়া বলে। তো সন্ধ্যেবেলায় বসে বসে আমি পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, একটা খুব মজার জিনিস চোখে পড়লো। এই জগন্নাথ দেবের যে নবকলেবর হয় ওটা 12 বছর অন্তর, ওই পুরনো ব্রহ্মশিলাটা পরিবর্তন করে যে নতুন জগন্নাথের অঙ্গে স্থাপন করা হয় না, ওই স্থাপন করার সময় কিছু জিনিস দিতে হয় শিলার সঙ্গে, তুলসী আরো যা যা কিছু ফুল, একটু মাল্য, সবকিছু দিয়ে শিলাটাকে সাজিয়ে এরপরে জগন্নাথের হৃদয়ে স্থাপন করে দেওয়া হয়। 12 বছর পর যখন পুরনো জগন্নাথের দেহ থেকে ওই শিলাটাকে আবার বের করা হয়, যেমন তুলসী তেমনই থাকে, যেমন ফুল তেমনই থাকে, যেমন মালা তেমনই থাকে, না শুকায় না পচে যায়। এখানেই প্রমাণ হয় জগন্নাথের ব্রহ্মশিলা সাক্ষাৎ জীবন্ত। যারা অভক্ত তারা এগুলো বোঝে না। মানুষ কত নিম্নগামী জানেন? আজকে আসার সময় আমি যখন জলপথের রাস্তা দিয়ে ঘুরলাম, রাস্তার পাশে একটা তিরপল টাঙিয়ে ছোট দোকান করে লটারির টিকিট বিক্রি হচ্ছে। যে বিক্রি করছে সে বাড়ির মা গিয়ে লটারির টিকিট মেয়ে মানুষ জুয়ার জিনিস বিক্রি করছে। সমাজ কত নিম্নগামী, আমাদের রুচিটাও নিম্নগামী। হ্যাঁ, নারী জাতি তারা জুয়ার আসনে গিয়ে বসে। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব সাধুর মতো তৈরি হবে। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি। এই গ্রামের নাম কি? হাড়াল, আড়াল নাকি আড়াল, ওই যে গাড়াল কালীতলা। এই যে হ্যাঁ, এই গাড়াল গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। হ্যাঁ, আমি প্রথমেই শুনেছি গাড়াল, বারবার ধরে বলছি কেন, মায়েদের দিয়ে বলিয়ে নিলাম, ঘুমোচ্ছে তো। হ্যাঁ, এই গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। তা যেহেতু গ্রামে রথ উৎসব কেন্দ্র করে কীর্তন হবে, মেলা হবে, পুতুল নাচ, হ্যাঁ, তা সেই গ্রামে ওই কলকাতায় থাকে একজন এসেছে, সে গোয়ালাকে ডেকে বলছে যে কালকে থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিয়ে যাস। কেন? আমার মেয়ে জামাই এসেছে, আমার নাতিটা এসেছে, ওকে দুধ দেবো। গ্রামের খাঁটি গরুর দুধ। কত করে দাম নিচ্ছে? বলে আগে 60 টাকা কিলো, আমি তোকে 80 টাকা করে দেবো। গোয়ালা চিন্তা করছে দুধের দাম তো এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল, কিন্তু গরুকে যদি বলি তোকে আমি 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো দুধ বেশি দে, ও তো দেবে না, ওটা 10 কিলোই দেবে। তা আমি জীবনে কোনোদিন দুধে জল মেশাইনি, এত ভালো খদ্দের আমি ছাড়বো না। না, এখানে সব ভালো গোয়ালা, আমি মেদিনীপুরের কথা বলছি। ও চিন্তা করলো খদ্দার হাতছাড়া করলে চলবে না, আমাকে খদ্দার ধরতেই হবে। 10 কিলো দুধে 1 কিলোর জল দিলে কে আর দেখতে যাচ্ছে? 11 কিলো করে দিয়েছে, ওই বাড়িতে দিচ্ছে 1 কিলো। মালিকটা একবার গামলা পেতে নিয়ে গেছে 1 কিলো দুধ। মালিকের স্ত্রীর আবার দুধটা পছন্দ হয়নি। দুধ দেখছে এতদিন পর্যন্ত অনেকে আমার সঙ্গে মিশেছে, এইভাবে তো কেউ মেশেনি। জল যেভাবে মিশলো, পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল, ধরতেই পারবে না। দুধ ভাবছে এই এতদিন পরে বন্ধু পেয়েছে, আয় বন্ধু বুকে আয়, জড়িয়ে ধরেছে। জল বলছে শোনো ভাই, তুমি 60 টাকা কিলো 80 হয়ে গেছো, আমি তো 6 টাকা লিটার, আমাকে কে কেনে? দুধ বলছে আমি তোর বন্ধু হয়ে তোকে কথা দিলাম, আজ থেকে যখনই জীবনে তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, দুধের দামও 80 টাকা, জলের দামও 80 টাকা। জল মেশানো দুধ তো 100 টাকা দাম, কে আটকাচ্ছে?
মালিকের স্ত্রী ভাবছে ঠিকই আছে, কিন্তু জল মেশানো, দুধটা পাতলা মনে হচ্ছে, নাতিটাকে পাতলা দুধ খাওয়াবো। উনুনে বসিয়ে একটু আঁচটাকে ঢিমে করে দিয়েছে, একটু কম আঁচে ফোটালে জলটা উড়ে যাবে, দুধটা ঘন হয়ে নিচে বসবে, তবে তো খাওয়াবো। যখনই উনুনে বসিয়ে আঁচটা কমিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা উড়ে যাচ্ছে, দুধ ভাবছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, সব না কি হবে। এইবারে উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের স্ত্রী দেখছে আসল জিনিসে যদি চলে যায় নাতির মুখে দেব, আবার মগে করে জল নিয়ে আবার উনুনে দুধ বলে বন্ধু এই জন্যই অপেক্ষা করছে। জীবনে এমন বন্ধুত্ব করতে হবে না যে কোনোদিনের জন্য আপনাকে ছেড়ে না যায়। হ্যাঁ, গোবিন্দকে বন্ধু করবেন, কোনদিন সুখে দুঃখে সম্পদে বিপদে কোনো দিনের জন্য সে আপনাকে ছেড়ে কোনো দিনের জন্য যায় না। হ্যাঁ, আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি একটু হরিনাম করো, করতাল বাজিয়ে করে, না বলে না, মুখের ওপর তো বলবে না, কিন্তু করে। করার পরে মুখটা ছোট, কি গো কীর্তন আমার মুখের হরিনাম শুনে লোকের মুখে হাসি ফোটে, তোমার মুখে হাসি নেই কেন? বল না ঠিকই আছে, কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ বছর পার হয়ে যাচ্ছে, তুমি কীর্তন করছো, সবই করছো, এই আবার দুর্গাপুজো এসে যাচ্ছে, একটা জামদানি কি আমদানি হবে না? আরে ওরই নামেও জামদানি চিন্তা করছিস, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, ওরে জামদানি কেড়ে নেবে রে, আমদানি করতে হলে নাম আমদানি কর, ওটা তোর সঙ্গে যাবে। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে বলুন আমাকে কি পরিশ্রম করতে হবে। এই বাবা রে, তুই তো ছোট ছেলে, ভারী কোনো কাজ না, একটু ভিক্ষা করতে পারিস? ভিক্ষা করবো না, কোনো ব্যাপার, দেন ঝুলিটা দেন। গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, এই না ধর। যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ বের হয়ে চলে যাচ্ছে। গুরুদেব বললেন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি ভিক্ষা করতে যাচ্ছি। না না না, ভিক্ষা করতে গেলে তো হবে না। ওরে প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে। ভিক্ষার আমার নিয়ম হবে না? কি নিয়ম? শোন, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি, আমি রান্না করে গোবিন্দর সেবা দেব, গুরু শিষ্যতে প্রসাদ পাবো। গুরুদেবের কথা শুনতে হবে তো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করতে চলে যায় গোবিন্দ সেবার জন্য। গুরুদেব শিখিয়ে দিয়েছে 21 মুঠো চাল, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি বল। জগন্নাথের ছবির উপরে যে মহাদেবের ছবিটা দিয়েছেন না, এটা এইভাবে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, মহাদেবের ছবি একটা পাশে দিতে হবে, ভগবানের মাথার উপরে কারোর ছবি দেওয়া যাবে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান, হ্যাঁ সরিয়ে দেবে।
নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগে। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবা লাগে। কয়লা যদি ঠান্ডা থাকে আপনি হাত ধরলে হাতটাকে কালো করে দেয়, কয়লা যদি গরম হয় তখন ধরলে হাতটা পুড়িয়ে দেয়। অসৎ সঙ্গ যেমনই হোক ওটা খারাপ, ঠান্ডা হোক চাই গরম। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। সাধু সঙ্গ করবেন, সৎ সঙ্গ করবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাওয়া যায়, একটা গাছে উঠে পেড়ে নেওয়া, একটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া, আর একটা গাছ ফলটা নিজের ইচ্ছায় আমাদেরকে দান করে। ভগবান সাধুরূপে যে ফল আমাদের দিয়েছেন এটা জোর করে পেড়ে নেওয়া নয়, গাছে উঠে পেড়ে নেওয়া নয়, এটা অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করেছে বহু নামের উপচার। জগৎজীবকে কৃপা করবার জন্য নাম, যার যে নাম ভালো লাগে সেই নাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সম্মুখে গিয়ে গুরুদেবের হাতে দেয়। এইবারে বলি, গুরুদেব কিন্তু প্রেমানন্দকে আসল ইতিহাসটা বলেনি। প্রেমানন্দ প্রত্যেকদিন আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাওয়ার পরে গুরুদেব যখন সেগুলি যখন রসই করে গোবিন্দের ঘরে পৌঁছাবার পরে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যখন হরিনাম গায়, সংকীর্তন গেয়ে তিনটে টোকা দিয়ে আচমন করে যখন দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রতিদিন নিজে এসে সেবা করে যায়। একে আত্মমত সেবা বলা হয়। আর যে সেবা আমরা করি একে প্রকারান্তর সেবা বলা হয়। ভগবান সেবা করেন না, দর্শন দিয়ে যান, ওখানে সাক্ষাৎ সেবা করেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু বাড়ির লোকদের খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে
আপনাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন রান্না শেখা সফল হবে, তার আগে নয়। কেন? ভগবানের জন্য রসই করার সৌভাগ্য সবার হয় না, সবার হয় না। ভগবানকে সেবা দিতে পারে কজনা? সে ভাগ্য কজনার হবে? সবাই সে ভাগ্যের অধিকারী হতে পারবে না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, প্রেমানন্দ প্রত্যেক দিন সেই প্রসাদ পায়। ব্রহ্মসংগীতায় বলা হলো, যে ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায় তার আচরণটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো। আর যে ব্যক্তি 365 দিন মাংস খায় আচরণটা হয় আসরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি প্রত্যেক দিন এত সহজে আমার সেবা দিয়ে দাও, আমি তো মানবো না। আমি কি মানবো? আজ একটু আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে আসে। যার পড়াশুনো নেই তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই পরীক্ষা করে, যে ভগবানকে ভালোবাসে না তার কোনো পরীক্ষাও ভগবান দেয়। প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা নিয়ে যখনই ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। আর যখনই সেই পুরো কালো মেঘে আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব? আকাশটা। প্রেমানন্দ একবার যা বাবা, আমার গোবিন্দকে উপবাস করে থাকবে, একটি বার চা। ওরে তুই ভিক্ষা না করলে গোবিন্দকে সেবা দেবো কি করে, একটু যা। গুরুদেবের নিষেধটা প্রেমানন্দ ফেলতে পারলো না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে 10 বছরের ছোট ছেলে গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, একটু দরজাটা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুঠো ভিক্ষে দাও, আর এক মুঠো দিলেই আমি চলে যাব, আর গুরুদেবের সেবা হবে, আর গোবিন্দ সেবা। দরজার ভেতর থেকে ডাক দেয়, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, আজকে আশ্রমে ফিরে যা। এক মুঠো ভিক্ষা দিল না। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। ভগবান বসে বসে ভাবছে, আরে বা এত ভালোবাসিস তুই তো পরের বাড়ির ছেলে রে। রামানন্দ স্বামী না হলে আমার নিজজন, আমাকে সেবা দিতে না পারলে তার না হলে চোখে জল আসে। তুই 10 বছরের শিশু, তুই গোবিন্দ সেবার কি জানিস? তোরও চোখে জল এসেছে, এই যে অনুরাগ এসেছে তোর, এতেই আমি খুশি হয়েছি। জমিদার ঘরণী বসে আছে, বৃষ্টিতে বসে বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করছে। এমন সময় তাকিয়ে দেখছে একটা ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, ভিক্ষার ঝুলি কাঁদেন। এই কে রে, দাঁড়াতো। যেই হাত বাড়িয়েছে দাঁড় করিয়ে দে। এদিকে এত বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই কি চোর বদমাইশ নাকি? এই যে চোর বলেছে দাঁড়িয়ে। মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ এই নাম তো আমাদের গ্রামে শুনিনি। দাঁড়া। জমিদার ঘরণী ওপর থেকে নিচে নেমে, এদিকে কোথায় গিয়েছিলি? মা আমি একটু ভিক্ষা। ছি 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 ছি, তোর বাবা মা কত নিষ্ঠুর। ঘন ঘন বাজ পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীটা ফুলে উঠেছে, আর তোকে তোর পিতা মাতা ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে। নাম বল, বাবা মায়ের নাম বল, আমি দেখে নিচ্ছি। মা আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরু। তোর এত গুরু ভক্তি, তোর গুরুদেবের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস। বাহ, এরকম ছেলে তো দেখা যায় না রে বাবা। এই এই এই
তোর গুরুদেবের নামটা একটু বলতো, যে এইরকম শিষ্য তৈরি করেছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কি নাম তোর গুরুদেবের নাম? কি রে মা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠলো। কি বললি? কি বললি তুই? আমার বল, আমার বল, আমার বল। মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, তুই কার চরণে আশ্রয় পেয়েছিস তুই জানিস? ওরে, তোর গুরুদেব তো সেই গুরুদেব যে ওই পাতার কুটিরে এই কাশী ধামে রাধা গোবিন্দকে সাক্ষাৎ নামিয়ে এনেছে। আয় ঘরে আয়, তোর মতো বৈষ্ণব, তোর মতো ভক্তের চরণ ধুলে যদি আমার ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় ঘরে আয়। প্রেমানন্দকে বুকে জড়িয়ে জমিদার গৃহিণী ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে, দেহটা মুছিয়ে দিচ্ছে। বাবা, কত ভিক্ষা লাগবে আমায় বল, আমায় বল। ওরে আমায় বল বাবা। আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছে তো, এক মুঠোর বেশি নিতে পারবো না। এক মুঠো? হ্যাঁ, বোকা ছেলে, এক মুঠো দিয়ে কি আর গোবিন্দ সেবা হয় রে? আমা 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল নিয়ে যায়। ও বুঝেছি, তোর গুরুদেব বড় চালাক। প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে নিতে বলে। কেন? কারো কাছে ঋণে থাকবে না তোর গুরুদেব, আর নিজের গোবিন্দকেও কারো কাছে ঋণে রাখবে না, তাই এক মুঠো করে নিতে বলে। কিন্তু আমিও জমিদারের ঘরণী, আজ আমি গোবিন্দকে ঋণী করে দেবো। এই খোকা, আজকে আমি তোকে 21 মুষ্টি চাল দেবো। মা দেখো, আমার গুরুদেব জানতে পারলে আমার আশ্রম থেকে তাড়িয়ে। চুপকার, তুই কত দূরে এসেছিস জানিস ভিক্ষার জন্যে? তোর গুরুদেব কি দেখতে পাবে তুই কথার থেকে কত মুঠো নিলি? ঝুলিটা পাত, ঝুলিটা পাত। প্রেমানন্দ ঝুলিটা পেতে দিয়েছে। জমিদার ঘরণী বলে কথা, হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত ঘরে এসেছে। 21 মুঠো কি গুনে দেওয়া যায়? আরো 2-4 মুঠো বেশি দিলে ক্ষতি কি আছে? বেশিও দিয়েছে। এইবারে একবারে সোনার থালায় করে ভর্তি করে এনে, এবার থালা ভর্তি করে গোবিন্দ সেবা হবে, কখন দেবো? আয় আয় আয়, অনেক কষ্টে অনেক কষ্টে যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিন। কি রে প্রেমানন্দ, অন্যান্য দিন ভিক্ষার ঝুলিটা যে ভারী থাকে একটু বেশি ভারী মনে হচ্ছে না?
গুরুদেব আপনি ভুল করছেন, এই বৃষ্টির জলে ঝুলিটা পুটুলিটা ভিজে গেছে না, চাল ডালগুলো ভিজে গেছে, একটু ফুলে উঠেছে, একটু বেশি ভারী। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, কই দেখি তো। দাঁড়া, কোনোদিন গুরুদেব ভিক্ষার ঝুলিতে হাত দেয় না, আজকে হাত দিয়ে এক মুঠো। প্রেমানন্দ, আগে এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? ভিক্ষা করতে 21টা বাড়িতে গেলে 21 রকমের চাল দেয়, আজ তো একই রকমের ভালো ভালো চাল, কাপড় নেই, বালি নেই, পরিষ্কার একবারে শুদ্ধ চাল। গুরুদেব মিথ্যে বলছে। আজকের 21টা বাড়িতে আমি গিয়েছিলাম না, সবাই জমিদার। 21টা জমিদার বাড়ি ঘুরলি? হ্যাঁ, জমিদাররা কি আর মোটা চাল খায়? গুরুদেব সরু চাল পেলাম আমি। হাল আমার গোবিন্দ একটু সেবা হবে আনন্দে। বাবা বাবা, আমার গোবিন্দ সেবা বহুদিন পরে। যা যা বাবা যা, তুই একটু স্নানান্নিক করে আয়, আমি একটু সেবাটা দিয়ে দিই গোবিন্দকে। হ্যাঁ গুরুদেব, মনটা যেন ছটপট করছে আজ, মনটা ঠিক আকুলি বিকুলি করছে। কোথাও যেন একটা ত্রুটি হচ্ছে, কোথাও যেন একটা ভুল হচ্ছে, কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, কিন্তু বলতে পারছে না। যাক ঠিক আছে, রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে প্রেমানন্দে স্নানান্নিক করতে গিয়েছে। আর গুরুদেব গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে। প্রভু একটু বেলা হয়ে গেছে আজ, না না সেবা করে নাও, আমার শিষ্য এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে হ্যাঁ তোমার জন্য ভিক্ষা করেছে, যাও একটু সেবা করে নাও। তুমি যাও, ওই ভিক্ষার চুলি ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গুরুদেব দাঁড়িয়ে আছে। দরজার বাইরে দাঁড়িয়ে প্রেমানন্দ স্নানান্নিক করতে গেছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব ওই ভোগের থালা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে জপনাম মুখে ওগো মূরতি রাখো বুকে, জপনাম মুখে ওগো মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম। কি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। লুৎফুলি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে ধর ধর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে ধর ধর। ব্রজধাম ব্রজধাম ব্রজধাম।